হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনারা দেখছেন ট্রাভেলার অনয় চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো ত্রিপুরা ট্যুরের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি এখন আছি ত্রিপুরেশ্বরী মন্দিরের বাইরে, যে বাজারটি দেখতে পাচ্ছেন। এই বাজারটিতে আপনারা পুজোর সামগ্রী সব পাবেন। তো এখন সিঁড়ি বেয়ে ওপরে উঠছি। মায়ের মন্দির এবং মহাদেবকে এখানে ত্রিপুরেশ্বর বলা হয়। ত্রিপুরা সুন্দরী বা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরটি এখানে আশেপাশে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো আপনারা সামনে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরটি দেখতে পাচ্ছেন, আর এই পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে। দেখতেই পাচ্ছেন সব মিস্ত্রিরা কাজ করছে। পুরো এরিয়া আরও বাড়ানো হচ্ছে। আপনারা এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো লাল কালারের যে মন্দিরটি, এটা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির। সামনে এটি নাট মন্দির। এখানে মানে দর্শনার্থীদের, ভক্তদের বিশ্রামের জন্য জায়গা করে দেওয়া হয়েছে। আর এই পাশে যেই ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে বলি দেওয়া হয়। এই জায়গাগুলো মন্দিরের বাড়ানো হয়েছে। তো আমি এখন সেই ছাদের ওপর দিয়ে হাঁটছি। আর ওপাশে হলো রোড, ওপাশে হলো মেন রোড। আপনারা যেদিক থেকে আসেন এই রোড ধরেই আসতে হবে। এই রোডে এই যে অটো স্ট্যান্ড, বাস দাঁড়িয়ে আছে, অটো দাঁড়িয়ে আছে। এখানে নেমে আপনাকে মন্দিরে আসতে হবে। লোহার ব্যারিকেড দেওয়া। এরিয়াটা দেখুন, এরিয়াটা খুব বড় করে করা হয়েছে নতুন করে। এই যে নিচে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, আর অটো স্ট্যান্ড। আপনারা যেদিক থেকে আসেন এখানে নেমে তারপরে মন্দির চত্বরে আসতে হবে। তো আমরা যখন পুজো দিলাম মায়ের মন্দিরে, তো তখন ফাঁকাই ছিল। তখন আমরা মোটামুটি 10-15 জনের পরে লাইন দিয়ে পুজো দিয়েছি। তো এখন কিছুক্ষণ আগে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম, মন্দিরের সাইড দিয়ে বহু লোকের ভিড়, বহু মানুষ পুজো দিতে এসছেন। এখনও ভিড় আছে। ত্রিপুরা সুন্দরী মন্দিরটি ত্রিপুরা রাজ্যের গোমতী জেলায় অবস্থিত। এই মন্দিরটি ত্রিপুরেশ্বরী, মানে স্থানীয়ভাবে এই মন্দিরটিকে মানুষে ত্রিপুরেশ্বরী নামেও বলে থাকেন। ত্রিপুরেশ্বরী মন্দিরটি সতী মায়ের যে 51 সতীপীঠ, সেই 51 সতীপীঠের একটি খুবই জাগ্রত মন্দির বলে ধরা হয়। মন্দিরটি ত্রিপুরার রাজা ধন্যমাণিক্যর আমলে 1501 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। তো ত্রিপুরেশ্বরী মন্দিরটি আগরতলা, মানে ত্রিপুরার রাজধানী আগরতলার থেকে প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত। উদয়পুর
নামে একটি প্রাচীন শহরে। এটা হলো মন্দিরের মানে ভোগ দেওয়ার গেট। এটা মন্দিরের পেছনের সাইডে এখান দিয়ে আপনাকে ভোগ দিতে হবে। আর সামনে দিয়ে মন্দিরের সামনে দিয়ে এই যে ভিড় দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে মাকে দর্শন করতে হবে। আর সামনে এটি নাট মন্দির, এখানে ভক্তদের বিশ্রামের জন্য বড় একটি নাট মন্দির করে দেওয়া হয়েছে। আপাতত এখানে খুবই ভিড়। বেলা বাড়ার সাথে সাথে এখানে পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড় হচ্ছে। আর এই ঘরটিতে ভোগ রান্না হয়, প্রসাদ ঘর। আর এটা হলো দেবাদিদেব মহাদেব ত্রিপুরেশ্বর বাবার বিগ্রহ মন্দির। ত্রিপুরেশ্বর বাবার মন্দিরে পুজো দেওয়া হলো। এই মন্দিরটি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় 55-60 কিলোমিটার দূরে অবস্থিত। এক মাস হলো এই মানে ত্রিপুরেশ্বরী মন্দিরের যে কাছাকাছি যে স্টেশনটি আছে উদয়পুর স্টেশন, এই উদয়পুর স্টেশনের সাথে আগরতলার যে রেল যোগাযোগ ব্যবস্থা, সেই ট্রেন যোগাযোগ ব্যবস্থা মানে চালু করা হয়েছে। তাতে আরও কম সময়ে আগরতলা থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরে আসা যায়। তো আপনারা যদি ট্রেনে আসতে চান তো অবশ্যই আসতে পারেন, এবং রোডের বাসে করে, অটো এবং গাড়ি রিজার্ভ করেও আসতে পারেন। তো এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন আর এই পাশে দেখতে পাচ্ছেন যে রাস্তার কিনার দিয়ে যে বাজারটি দেখা যাচ্ছে, এই বাজারে আপনারা পুজোর সামগ্রী, তারপরে পেড়া, তারপরে নানা রকম সাজসজ্জার জিনিস পাবেন। অনেকটা মেলা মতো, এটা প্রতিদিন বসে, সব সময় খোলা থাকে। খাওয়া দাওয়ার নিরামিষ হোটেল আছে, আমিষ হোটেল আছে। পুজো চত্বরে
নিরামিষ হোটেল, আর বাদবাকি দূরে যেগুলো আছে সেগুলো আমিষ হোটেল। তো আপনারা অবশ্যই কম দামে এখানে খেতে পারেন। তো যেই পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটিকে অনেকেই একটা জাগ্রত পুকুর বলে মনে করেন। এখানে এই মন্দিরে পুজো দেওয়ার আগে এখানে সবাই হয় স্নান না হলে হাত পা ধুয়ে পুজো দিতে যায় মায়ের মন্দিরে। তো খুবই বড় একটি পুকুর। এই পুকুরের মধ্যে কচ্ছপ, মাছ, এই ধরনের সব প্রাণী আছে। তো খুবই বড় একটি পুকুর। তো আপনারা আসলে এখানে স্নান বা হাত পা ধুয়ে পুজো দিতে যাবেন। বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আমাদের বাস 1:20-তে। এই যে নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে, সিঁড়ি, বড় বড় বিল্ডিং করা হয়েছে মন্দিরের। তো এই যে এখন রোডে আছি, যে মন্দিরের পাশে যেই রোডটি, মেন রোডটি, এখন সেই রোডে আছি। বাস স্ট্যান্ডের যে স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে যাচ্ছি। আমাদের বাস ছাড়ার সময় হয়ে আছে।